বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটু বলতে চাই যে আমাদের দেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি বা কালচার এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা প্রার্থীর থেকে একটা কিছু আশা করে বসে থাকি। অথচ প্রার্থী এখনও পর্যন্ত কোনো পদ বা আ রাষ্ট্রীয় কোনো পদে উপবিষ্ট হয়নি। যেমন ধরেন এমপি বা মন্ত্রী বা আ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এরকম পদে আসীন হওয়ার জন্য সর্বপ্রথম দরকার হয় যে আপনার ইলেকশনের। ইলেকশনের সময় আমাদের দেশে সবাই অনেক টাকা খরচ করে এবং ভোট আ রিগিং বা ভোট কারচুপির মাধ্যমে অ্যা অ্যা ক্ষমতায় আসার জন্য সবাই চেষ্টা করে। এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা আ ভ যারা দাঁড়াবে তাদের কাছ থেকে একটি পয়সাও, একটি এ কাপ চাও আমরা খাবো না। কারণ এই খাওয়ার বিনিময়ে তার যদি আমরা কোটি টাকা খরচ করায় ফেলি, তাহলে সে অবশ্যই সে যখন ক্ষমতায় যাবে, তখন তার ১ম চিন্তায় থাকবে যে এই টাকাটা কীভাবে উ উঠানো যায়। কারণ সে অনেক টাকা খরচ করে ইলেকশনে জিতেছে এবং তার মধ্যে তখনই দুর্নীতির বীজ বপন হওয়া শুরু করে এবং এই দুর্নীতির বীজ থেকে একটি বিশাল আ আকারের গাছে রূপান্তর হয় এবং সে অর্থবিত্তের মালিক বনে যায় এবং আরও যেনারা ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারাও তো অর্থ ব্যয় করেছে এবং তারা নিঃস্ব হওয়ার পথে চলে যায়। কারণ তারা উঠতে পারে নাই এবং তাদের ইনকামের কোনো সোর্স থাকে না। তো এরকম অ অপসংস্কৃতি, ভোটের যে অপসংস্কৃতি আমরা জন্মগ্রহণ করার পর থেকেই বাংলাদেশে দেখে আসছি, তে এটার থেকে বের হয়ে না আসতে পারলে আমাদের রাজনীতি কখনোই স্বচ্ছ, সুন্দর হবে না। আমাদের কে যেরকম প্রার্থীর কাছ থেকে কোনো প্রকার আ সুবিধা নেওয়া আ থেকে বিরত থাকতে হবে এবং প্রার্থীকেও ন্যায়নিষ্ঠ হতে হবে এবং তারা যাতে সঠিকভাবে রাষ্ট্রীয় যে বরাদ্দগুলা আসে, সেগুলা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। বিনা পয়সায় বা বিনা কমিশনে তারা এই কাজগুলা করবে এবং রাষ্ট্রীয় ও পর্যায়ে তারা ক্ষমতায় থেকে তাদের অধীনস্থদের বা তাদের উম আ সহকর্মীদেরকে দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করবে। কারণ দুর্নীতিমুক্ত না হলে আমাদের এই অল্প সম্পদ দিয়ে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। আমরা বিগত সরকারে দেখেছি যে বিগত সরকারগুলাতে দেখেছি তারা নিজেদের পকেটই ভারী করেছে এবং জনগণের কিছুই করে নাই। বরঞ্চ জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নিয়ে তারা বিদেশে টাকা পাচার করেছে। এগুলা অনুচিত কাজ। এই অনুচিত কাজ থেকে আমরা যদি বের হয়ে না আসতে পারি, আমরা ভোটে যে দাঁড়াবে, দাঁড়ানোর আগেই তার থেকে বিভিন্ন মসজিদ, মন্দির থেকে শুরু করে বিভিন্ন আ পর্যায়ে আমরা যে ভাবে তাদের কাছ থেকে টাকা দাবি করি বা বিভিন্ন দাওয়াত দিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায়ের একটা আ কৌশল অবলম্বন করি। সভা সমিতিতে এ এ মিশাই, লোক দেখানো, ভণ্ড দান, খয়রাত করাতে তাদেরকে একরকম কৌশলে বাধ্য করি। এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। একজন প্রার্থী সে এ একটি আসনে যদি এমপি নির্বাচন হয়, সেখানে অনেক এ ক্যান্ডিডেট থাকতে পারে বা প্রতিদ্বন্দ্বী থাকতে পারে। সেখানে তাদের মধ্যে থেকে আপনারা বিবেচনা করবেন যে কে সবচেয়ে যোগ্য, তাকেই হলো আপনারা প্রতিনিধি হিসাবে এ এ এরা পার্লামেন্টে পাঠাবেন। কিন্তু তার থেকে যে অবৈধ সুবিধা আগেই নিয়ে পার্লামেন্টে পাঠায়ে তার থেকে আবার কিভাবে ভালো কাজ আশা করেন? আপনারা ১ম স্যাক্রিফাইস করতে হবে। ১ কাপ চা বা ৫০০, ১০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা একটা এমপির থেকে আপনি নিলেন। নেওয়ার ফলে পরবর্তীতে আপনার এলাকায় কোনো কাজই হলো না। আপনি হয়তো ২-৪ জন মিলে ওই টাকা মৌজ-মাস্তি করে খেলেন। কিন্তু
এমপিরা তো আর পরবর্তীতে আপনাদের ৫ বছর আর আপনার দিকে চোখ তুলেই তাকাবে না। এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। তাছাড়া আমাদের দেশের কোনো উন্নয়ন ঘটবে না এবং দেশের দুর্নীতি মুক্ত যে বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখছি সেটা মুখ থুবড়ে পড়বে। তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে হলে সবার আগে দরকার আমাদেরকে ভোট রিগিং বা ভোট কারচুপি বা আ ভোটের সময় যে আচরণবিধি লঙ্ঘন এগুলার থেকে বিরত থাকতে হবে। একজন ভোটারের সরকার থেকে বরাদ্দকৃত যে টাকা সর্বোচ্চ খরচ করতে পারবে তার একটা লিমিটেশন বা সীমা দেওয়া থাকে। এই সীমার বেশি সে যেন ৳১ খরচ করতে না পারে। এগুলা জনগণের দেখার দায়িত্ব। কে বেশি শিক্ষিত, যোগ্য, ম মেধাবী এবং সৎ, আ নিষ্ঠাবান তাকেই ভোট দিতে হবে, অন্য কাউকে নয়। সে যে দলেরই হোক না কেন, সেটা দেখার বিষয় নয়। কিন্তু আমাদের দেশে আমরা এগুলা দেখি না। আমরা দেখি তার আ পার্টির ব্যাকগ্রাউন্ড, তার জনপ্রিয়তা, তার আ আ আ মানে কিছু প্রভাব প্রতিপত্তি, তার বাহিনী এবং তার অর্থ বা আ অন্য কিছু দেখি। এগুলা তো দেখার বিষয় নয়। এগুলা দেখলেই আপনারা ফাঁদে পা দিবেন এবং বাংলাদেশের রাজনীতি কখনোই স্বচ্ছ রাজনীতিতে র উপনীত হতে পারবে না। তাই আমার আকুল আবেদন আপনারা সবাই ভোটাররা যারা আছেন বাংলাদেশে তারা একটা ভালো ও এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখন পার্টির থেকে কোনো প্রকার আশা না করে অর্থ বা আ প্রতিপত্তি আশা না করে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং তারা দেশের জন্য কাজ করবে বিনা স্বার্থে এবং কোনো প্রকার দুর্নীতি করবে না। আল্লাহ হাফেজ।